আসসালামু আলাইকুম, আই এম হামিম ব্রো। আজকে আমরা চলে আসছি 300 ফিট। দেখেই আপনারা বুঝতে পারছেন এই যে 300 ফিট। গত একটা ভিডিও ছিল, ওই ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কোথায় গিয়েছি বা কোথায় খাওয়া দাওয়া করেছি, সব দেখেছেন। আজকে আমার ট্যুরে আছে হচ্ছে এই যে প্রতিবার যারা থাকে, কিন্তু এবার নতুন একটি ট্যুর পার্টনার অ্যাড হয়েছে আমার সাথে, আমার মেহেদি ভাই। ঠিক আছে, উনিও এখন থেকে আমাদের ট্যুরে থাকবে। ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমার ট্যুরে রয়েছে আহাদ ভাই, পলাশ, উজ্জ্বল, ফয়সাল, মেহেদি ভাই আর আই এম হামিম ব্রো। তাই হঠাৎ প্ল্যান, যেই কথা সেই কাজ, বেরিয়ে পড়লাম 300 ফিটের উদ্দেশ্যে। প্রতিবারের মতো এবারও আমরা টঙ্গী গাজীপুর থেকে যাত্রা শুরু করলাম। আমরা কুড়ির ফ্লাইওভার হয়ে 300 ফিটের দিকে ঢুকলাম। 300 ফিটের রাস্তার ভিউ নতুন করে দেখানোর মতো আর কিছু নেই। আসলে মূলত বাইক নিয়ে একটু রিফ্রেশমেন্টের জন্যই এখানে আসা। 40 মিনিটের মধ্যে আমরা 300 ফিটের 3 নম্বর টার্মিনালে পৌঁছে গেলাম। আমরা এই যে 3টা গাড়ি নিয়ে আর কি আসছি 300 ফিট। এই যে ইন্টারভিউ, এই যে আমাদের মেহেদি ভাই। হামিম ভাইয়ের সাথে ঘুরতে বেরোয় খুব ভালো লাগছে। নতুন নতুন জিনিস দেখতেছি, শিখতেছি। হবে ইনশাল্লাহ, আরো ট্যুর হবে, নেক্সট আরো বড় ট্যুর হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ এরপরে আরো বড় বড় ট্যুর দিব আমরা। কিছু সময় সেখানে কাটিয়ে আমরা একটু সামনের দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আসলে 300 ফিটের এই রোডটি এশিয়ার সুন্দর সুন্দর এক্সপ্রেস ওয়ের মধ্যে একটি। ঢাকার মতো ব্যস্ত শহরে কোথায় রিফ্রেশমেন্ট খুঁজে পাবেন? আসলে এখানে আসলে আপনি আপনার রিফ্রেশমেন্ট খুঁজে পেতে পারেন। 300 ফিটের লোক সমাগম অনেক কমে গিয়েছে। আজ ফ্রাইডে, তাও কোনো ভিড় নেই 300 ফিটে। 300 ফিটের গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আসলে 300 ফিট আমরা কীভাবে ঘুরেছি বা কতগুলো সব জানানো হয়েছে। তো আজকের ভিডিওতে আপনাদের জানাবো যে নীলা মার্কেটটা কেমন। তো চলেন আমরা এখন নীলা মার্কেট যাবো। নীলা মার্কেটটা হচ্ছে এই যে 3 নম্বর টার্মিনাল। এই 3 নম্বর টার্মিনাল দিয়ে বাম দিকে যাবেন, বাম দিকে গেলেই নীলা মার্কেট পেয়ে যাবেন আপনারা। এই যে আমরা চলে আসলাম নীলা মার্কেট। এখানে আসলে কি পাবেন? এখানে পাবেন অনেক ধরনের রেস্টুরেন্ট, মিষ্টির দোকান, ফলের দোকান, কফি শপ, চটপটি ফুচকার দোকান, কাঁচা বাজার ইত্যাদি। আর এখানে একটি পার্ক আছে, রাত বেশি হওয়ার কারণে আমরা যেতে পারিনি। এটাই হলো আসলে মূলত নীলা মার্কেট। এই যে এখানে যে হাঁসের দোকান, মানে হাঁস রান্না করা যে দোকানগুলো এখানেই পাবেন। এইখানে প্রত্যেকটা দোকানেই হাঁস বিক্রি করে, হাঁস, গরুর গোস্ত, দেশি মুরগির গোস্ত। আর আপনারা চাইলে এই মুরগি বা হাঁস কিনে নিয়েও তাদেরকে দিয়ে রান্না করে নিতে পারবেন। তো এই যে আমরা আজকে এই যে জামাই বউ পিঠা ঘর, এখানে আসছি আর কি, এখানে খাওয়া দাওয়া করবো। এই যে এখানে তাদের হাঁসের গোস্ত আছে, এই যে হাঁসের গোস্ত। এখানে চাপটি পিঠা রেডি করা হচ্ছে। এই যে তাদের দোকানটা। আসলে কোথাও গেলে আমরা খুব মজা করি, আমরা একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। তো কাকার মুখ থেকে শুনলেন আসলে তাদের দোকানটা কোথায়। তো আমার এখানে তাদের গোস্তটাই বেশি ভালো লেগেছে, তাই তাদের এখানেই বসলাম। আসলে তাদের বেশি রাত হয়ে যাওয়ার কারণে তাদের এখানে হাঁসের গোস্ত ছাড়া আর কিছু ছিল না, তাই আপনাদের অন্যগুলো দেখাতে পারলাম না। এই যে আমাদের খাবার চলে আসছে। এখানে হচ্ছে এই যে হাঁসের গোস্ত দেখতেছেন, 5 পিস 6 পিস করে দেয়। এই যে রুটি, এই যে হাঁসের গোস্ত, এই যে সবাই খেতে বসছে। এই যে পলাশ, ফয়সাল, আমার মেহেদি ভাই। প্রচুর খেতে হবে অবশ্যই। যে উজ্জ্বল, আর এই যে আমার বড় ভাই আহাদ ভাই। আমরা আজকে এই যে নীলা মার্কেটে এসে বসে বললাম খাওয়া দাওয়া করতে। এখন খাওয়া দাওয়া করে আপনাদের রিভিউ দিব আসলে খাবারটা কেমন, আপনারা এখানে আসতে পারেন কিনা। এই যে আমরা খেতে বসছি, সবাই খাওয়া শুরু করছে। এখন আর কি খাবো, খেয়ে রিভিউ দিব। খাওয়া দাওয়া ভালো, গোস্তের কোয়ান্টিটিও মোটামুটি 5-6 পিস দেয় তারা। আর খাওয়া দাওয়াটাও বেশ মজাই লাগতেছে আমার কাছে। তাদের এখানে সকল গোস্তের প্রাইস 250 টাকা করে, আর চাপটির প্রাইস হচ্ছে 15 টাকা। তাদের খাবার আসলে ভালো ছিল, আপনারা চাইলে তাদের খাবার ট্রাই করে দেখতে পারেন। আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম, তো এখন বাসার দিকে রওনা দিব। এই যে সবাই রেডি হয়েছে বাইক নিয়ে।
শত শত ব্যস্ততার মাঝেও একটু সময় পেলে বেরিয়ে যাই আপনাদের কিছু দেখাতে। তাই আপনাদের কাছে আমার একটাই চাওয়া, ইউটিউব থেকে যদি দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে ফেসবুক পেজটি ফলো করে ফেলুন। অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব আমি আই অ্যাম হামিম ব্রো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আই অ্যাম হামিম ব্রো পেজের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।